হাতে গোনা আর মাত্র ২ থেকে ৩টে দিন। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকেও বন্ধুরা দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যের দিকে। তবে কিছু কিছু সময় কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তবে এই মেঘ কিন্তু আরও জমাট বেঁধে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি আশা করা যাচ্ছে ১২, ১৩, ১৪ এই ৩ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো আমরা কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী দিনগুলোতে এবং আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এই সমস্তগুলো কিন্তু আজকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো এই ভিডিওতে। চলে এসেছি আমরা স্যাটেলাইট মোডে। তো স্যাটেলাইট মোডে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এই মুহূর্তে জমে রয়েছে। তো এই মেঘ কিন্তু আগামী বেশ কিছু সময়ের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। তো এখানে আপনারা একটা ঘূর্ণা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে এই ঘূর্ণাবর্তের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং রয়েছে বীরভূম। এই কটা জায়গাতে কিন্তু মোটামুটিভাবে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে মুর্শিদাবাদের আংশিকভাবে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে, সেটা কিন্তু সামান্য অল্প সময়ের জন্য। তো এই গেল আজকের বৃষ্টিপাতের আপডেট। আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সকালকার দিকে বৃষ্টিপাতের তেমনভাবে কিন্তু সম্ভাবনা থাকছে না। তবে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের কাছাকাছি জায়গাতে কিন্তু নিম্নচাপটি থাকছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দুপুরকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি মাঝে মধ্যে কিন্তু রোদ দেখা যাবে। তবে এই রোদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। তার জন্য কিন্তু আমাদের এই মেঘের রোদের সাথে কিন্তু অস্বস্তি বজায় থাকবে। তবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বিকেলবেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম থাকছে। শুধুমাত্র বৃষ্টিপাত থাকছে বনগাঁ, ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, এদিকে থাকছে দক্ষিণ ও উত্তর পরগনার কিছু অংশ এবং থাকছে দীঘার কিছু অংশে। তো ১২ তারিখ মোটামুটি আবহাওয়া যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলের জায়গাতে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকছে এবং ১৩ তারিখের পর থেকে কিন্তু এই নিম্নচাপ আমাদের একদম দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি স্থানে চলে আসছে, যার ফলে কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খড়গপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং বনগাঁ, পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম। এই কয়টা জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টিপাত বুধবারও জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে, অস্থায়ীভাবে এবং এই বৃষ্টির সাথে কিন্তু ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে উপকূলের জেলাগুলোতে। তবে মোটামুটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার এবং সোমবার এই কয়টা দিনের মধ্যে কোথায় কোথায় কবে কেমন বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন।